তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে। তো বিশেষ করে আমাদের যে সমস্ত পুরানো কাস্টমার আছেন, মানে গ্রামীণ ব্যাংকের অনেক পুরানো কাস্টমার বা ব্রাঞ্চ থেকে সরাসরি যে সমস্ত কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং করেছেন, তাদের সমস্যা মানে বেশিরভাগ তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসে। তো ডিভিডি লিঙ্ক করতে গেলে একটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। বর্তমানে এখন তো আমাদের এনপিসিআই থেকে নিচ্ছেই না, তো একটা প্রবলেমের মধ্যে হচ্ছে। সেটা আমাদের ব্রাঞ্চ থেকে কষ্ট করে হলেও একটু সময় দিয়ে সেটা কাজ করতে হচ্ছে। তো আমি সেই সবের ক্ষেত্রেও, সেই সব কাস্টমারের ক্ষেত্রে একটা উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি মানে ফ্রেশ কেওয়াইসিটা করুন। আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তবে তার আগে একটা কথা বলবো কি, আপনারা আগে নিয়ারেস্ট কাছাকাছি বিসি পয়েন্টে অর্থাৎ সিএসপি কাউন্টারে, ব্যাংকের শাখার কাউন্টারে যান, গিয়ে সেখানে দেখুন, তাদের সঙ্গে পরামর্শ করুন, তাদের যেটা কাজ করার দরকার সেটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তো এইবার তার সূত্র আর একটা কাজ আপনার দেখতে হবে। আপনাদের যদি সরাসরি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ডিভিডি লিঙ্ক থাকে, অর্থাৎ এই এক কাস্টমারের যেমন দেখুন একটা অন্য ব্যাংকে আছে, আমি যদিও এটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, তো আগে এটা অন্য ব্যাংকে অ্যাক্টিভ ছিল। তো যাই হোক, এটা আপনার যদি এই রকমের কোনো একটা সমস্যা থেকে থাকে, তো আপনার আগে প্রথম করণীয় কাজ হচ্ছে অন্য ব্যাংকের যে ডিভিডি লিঙ্ক আছে সেটাকে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। মানে সেই অ্যাকাউন্টটাকে আগে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, আপনার সরাসরি ফ্রেশ মানে আপনার সরাসরি যে অ্যাকাউন্ট আছে গ্রামীণ ব্যাংকের, সেই অ্যাকাউন্টে একটা ফ্রেশ কেওয়াইসি আপডেট করান। অর্থাৎ ফ্রেশ কেওয়াইসি বলতে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মানে এই সমস্ত অ্যাকাউন্টে, বেশিরভাগ পুরানো অ্যাকাউন্টগুলোতে আমরা দেখেছি, এই অ্যাকাউন্টগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমরা দেখেছি এই কাজের সাথে আমরা জড়িত আছি, আমরা জানি বিষয়গুলো বুঝতে, আমি প্রচুর কাস্টমার এরকম দেখেছি। তো এই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় সিআরএম অর্থাৎ অ্যাকাউন্টের ডেটার মধ্যে আধার থাকে না, প্যান কার্ড থাকে না, এইরকম একটা প্রবলেম থাকে। এই জায়গায় কি করতে হবে, আপনাকে ফ্রেশ কেওয়াইসি একটা আপডেট করাতে হবে। হয় ব্রাঞ্চে চলে যান, ব্যাংকে চলে যান সরাসরি, বা নিয়ারেস্ট শাখা যেখানে আছে শাখাতে গিয়ে সরাসরি ফ্রেশ ব্রাঞ্চের মানে ফ্রেশ যে কেওয়াইসি ফর্মটা আছে সেই কেওয়াইসি ফর্মে একটা কেওয়াইসি আপডেট করান। আশা করছি আপনাদের এই সমস্যাটা থাকবে না। কারণ কেওয়াইসি যদি আপডেট না করাতে পারেন, ফ্রেশ কেওয়াইসি, তাহলে আপনার সেই বারবার আধার লিঙ্ক করেও আপনি ব্রাঞ্চে গেলে সরাসরি গেলে দেখবেন সেখানে আপনার হচ্ছে মানে সেই একই রকম ভাবে ডিভিডি লিঙ্ক অর্থাৎ ইউআইডি অর্থাৎ আধার লিঙ্ক আছে বলে দেবে ওখান থেকে। কোনো ব্রাঞ্চে আপনি সরাসরি ডিভিডি মানে যেটা অনলাইনে এনপিসিআই থেকে বা ব্যাংকের আধার মানে সরি আপনার আধার কার্ড লগ ইন করে আমরা যেটা ব্যাংক সিডিং স্ট্যাটাসটা চেক করতে পারি, তো সেটা ব্যাংকে ওরা সরাসরি দেখতে পারে না। ওরা ওখানে গেলে কি বলবে যে আধার লিঙ্ক হয়ে আছে। তো আমি সেক্ষেত্রে একটা কথা বলবো, এইটা না করে আপনার যখন ওই প্রবলেমটা আসবে, আপনি যে কোনো অনলাইন হোক বা কোনো শাখাতে গিয়ে এটাকে আগে চেক করবেন। চেক করার পরে যদি এরকম ইনঅ্যাক্টিভ আসে, এই ইনঅ্যাক্টিভ ফর্মটাকে আপনি প্রিন্ট করে নেবেন। ঠিক আছে? যে আমার অন্য ব্যাংকে ছিল, এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। তো এই ইনঅ্যাক্টিভ ফর্মটাকে প্রিন্ট করবেন, করে সরাসরি এইরকম একটা কেওয়াইসি ফর্ম নিয়ে তার যে প্রপার ফুলফিল সিস্টেম মানে ডকুমেন্ট যেটা লাগে সেটা কমপ্লিট দিয়ে দেবেন। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কমপ্লিট দিয়ে দেবেন। দিয়ে এখানে ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তার কাস্টমার আইডি, এমনকি তার যে ফুল নেম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম যেটা আছে এখানে সরাসরি কমপ্লিট ফিল করে দেবেন। ঠিক আছে? দেওয়ার পরে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে প্যান নাম্বারটা, আপনি যে প্যান কার্ডটা দেবেন প্যান নাম্বারটা ওখানে দিয়ে দেবেন। প্যান নাম্বারটা দেওয়ার পরে আপনি আধার কার্ডের জায়গায় টিক দিয়ে দেবেন, ভোটার কার্ডের জায়গায় টিক দিয়ে দেবেন। যদি নাও থাকে সেক্ষেত্রে আপনার প্যান কার্ড থাকলে প্যান কার্ডটাও যোগ করে দেবেন। অনেকের ক্ষেত্রে হয়তো যেটা যদি বলি, অনেকের ক্ষেত্রে বলবে আমার ভোটার কার্ড নেই। ঠিক আছে? যদি নাও থাকে, আপনি ভোটার কার্ড যদি নাও থাকে প্যান কার্ডটা সেখানে দিয়ে দেবেন। ঠিক আছে? দেওয়ার পরে ফ্রেশ এখানে তার যে অ্যাড্রেসটা আছে, ভিলেজ, পোস্ট, কান্ট্রি, পিনকোড যতটুকু আছে ততটুকু এখানে কমপ্লিট ফিল করে দেবেন। পরিষ্কার এখানে লেখা আছে, পোস্টাল কোড আছে, কান্ট্রি আছে, স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্যে বসবাস করছেন, আপনার ভিলেজ, আপনার ফুল ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে আপনার যে ফোন নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে বাকি আর কিছু দিতে হবে না। কিছু না দিয়ে সরাসরি আপনি এখানে কাস্টমার সিগনেচারটা কমপ্লিট করে নিয়ে এই ফর্মটা উপযুক্ত ডকুমেন্টের সাথে, ফুলফিল ডকুমেন্টের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, একটা কেওয়াইসি ফুলফিল আপডেট করতে গেলে আপনার ফ্রেশ ডকুমেন্ট লাগবে। ঠিক আছে? আপনি এই ডকুমেন্টগুলো দিয়ে আপনার যে অ্যাকাউন্টের ডেটা আছে এটাকে মডিফাই করবেন, করে একবার আধার লিঙ্ক করবেন। আপনার যে সমস্যাটা আছে ডিভিডি লিঙ্ক, তো এটা মিটেই যাবে, এটা কোনো রকম সমস্যা থাকবে না। কিছুদিনের মধ্যে আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিভিডি লিঙ্ক হয়ে যাবে। বা আদারওয়াইজ এখানে যদি অর্থাৎ অন্য কোনো প্রবলেম থেকে থাকে অ্যাকাউন্টে, ঠিক আছে,
হয় দেখা যাচ্ছেন অ্যাকাউন্টে কোনো রকম আপনি কি বলবো মানে ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটা হচ্ছে না, বা ডেটাতে কোনো রকম সমস্যা থাকার কারণে দেখা যাচ্ছে ট্রানজাকশন নট পারমিটেড, যেটা বিসি পয়েন্টে দেখা যায় কিছু কিছু সমস্যা থাকে। আপনার এই কেওয়াইসিটা যদি ফুলফিল আপডেট করা থাকে, অ্যাকাউন্টে সহজে কোনো রকম সমস্যা আসবে না। এটা আমি প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে বলবো, অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আপনাদের যে সমস্ত পুরানো অ্যাকাউন্ট আছে, বিশেষ করে নতুন অ্যাকাউন্টে এই সমস্যাটা আসে খুব কম। এইবার যদি বলেন যে বিসি পয়েন্ট থেকে অ্যাকাউন্ট ওপেনিং করলে সরাসরি আধার কার্ড দিয়ে তো অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে তো অন্য কিছু দেয়া যায় না, সেক্ষেত্রে তো ওখানে আধার কার্ড প্যান কার্ড দেওয়া যায়। তো এইটার পরিবর্তে আমি আরেকটা কথা বলবো, প্রতিটা বিসি পয়েন্টের উদ্দেশ্যে আপনারা ফুলফিল কাস্টমারের ডকুমেন্ট নিজেরা নিচ্ছেন, সেক্ষেত্রে সময় করে ওই ডকুমেন্টগুলো সেকেন্ড কপি নিজেদের কাছে রেখে, ঠিক আছে, আস্তে আস্তে করে যেগুলো মনে হবে, যেগুলো মাইনর ছাড়া জেনারেল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ সেই অ্যাকাউন্টগুলো আস্তে আস্তে করে একটা দুটো গিয়ে ব্রাঞ্চে গিয়ে ফুল কেওয়াইসি করতে পারেন, ঠিক আছে? ফুল কেওয়াইসি কমপ্লিট করলে এই অ্যাকাউন্টগুলোতে খুব একটা ইস্যু আসবে না। তো বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দিলাম এই জন্য করে, কারণ বিশেষ করে আমাদের গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে প্রচন্ড হারে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম চলে আসে। এইগুলোর থেকে যাতে আপনি ভালোভাবে লেনদেন করতে পারেন, আপনার অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা না আসে, সেইগুলো দেখানোর জন্য আজকের এই ভিডিওটা দেখানো হলো। অবশ্যই ভালো থাকবেন সবাই, আরো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কি হবে, আমাদের নতুন নতুন আপডেট যেগুলো আছে আরো অনেক বন্ধুরা দেখতে পারবেন বা নিজেরাও সবসময় পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।